Ooh, Dilba used. Oh, that does not deserve to go for four. Oh, it's Danny Lima. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পিএসএল 2023-এর 30তম ম্যাচে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স ভার্সেস করাচি কিংস। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় করাচি কিংস। ব্যাট করতে নেমে 20 ওভার খেলে 7 উইকেট হারিয়ে করাচি কিংসের সংগ্রহ 196 রান, যার মধ্যে মোহাম্মদ আখলাক 36 বল খেলে করেছে 51 রান, তৈয়ব তাহির 23 বল খেলে করেছে 40 রান, মোহাম্মদ ইমাদ ওয়াসিম 31 বল খেলে করেছে 45 রান এবং বেন কাটিং 14 বল খেলে করেছে 33 রান। যাই হোক, করাচি কিংস আজকে ভালোই ব্যাট করেছে। আরেকটু ভালো ব্যাট করতে পারলে হয়তোবা 200+ রান হতো। তারপরেও তারা যা খেলেছে মোটামুটি ভালোই। দেখা যাক ম্যাচটা জিততে পারে কি না করাচি কিংস, শেষ পর্যন্ত কি হয়, নাকি লাহোর কালান্দার্স ম্যাচটা জিতে যায়। তবে লাহোর কালান্দার্সের বলাররাও আজকে দুর্দান্ত বোলিং করেছে। 7টি উইকেট তারা পেয়েছে, যার মধ্যে দিলবার হুসাইন 37 রান দিয়ে পেয়েছে 1টি উইকেট। ফখর জামান খান 4 ওভার বল করে 39 রান দিয়ে পেয়েছে 2টি উইকেট। হরিশ রউফ 4 ওভার বল করে 52 রান দিয়ে পেয়েছে 2টি উইকেট এবং হুসাইন তালতা 3 ওভার বল করে 24 রান দিয়ে পেয়েছে 2টি উইকেট। রশিদ খান আজকে কোনো উইকেট পাননি, কিন্তু তিনি ভালো বল করেছেন। 4 ওভার বল করে রান দিয়েছেন মাত্র 30 রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লাহোর কালান্দার্স। 18 ওভার 5 বল খেলে তারা সংগ্রহ করে 110 রান। আজকে করাচি কিংসের বোলারদের সামনে লাহোর কালান্দার্সের ব্যাটাররা দাঁড়াতেই পারে নাই। সর্বোচ্চ 25 রান করেছে 25 বল খেলে হুসাইন তালতা এবং 14 বল খেলে 18 রান করছে হরিশ রউফ। বাদবাকি 5-10 করে রান করে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছে সবাই। কিছু করার নাই, আজকে করাচি কিংস খুব ভালো খেলেছে, দুর্দান্ত খেলেছে তারা, এজন্য ম্যাচটা জিততে পেরেছে তারা। করাচি কিংস আজকে 86 রানে জিতেছে লাহোর কালান্দার্সের বিপক্ষে। করাচি কিংসের বোলাররা আজকে দুর্দান্ত বোলিং করেছে। খুররাম সাজ্জাদ 1 ওভার 4 বল করে 13 রান দিয়ে পেয়েছে 3টি উইকেট এবং আজমার জামিল 3 ওভার বল করে 28 রান দিয়ে পেয়েছে 2টি উইকেট। সুফিয়ান মুকিম 4 ওভার বল করে 37 রান দিয়ে পেয়েছে 3টি উইকেট এবং জেমস নাসিম নিসহাম 23 রান দিয়ে পেয়েছে 2টি উইকেট। যাই হোক, এখনকার মতো ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।